তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই উসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে, তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো। শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, সামনে নির্বাচন আছে, আমরা যদি দেখতে পাই উসমান হাদির হত্যার বিচারের প্রশ্নে আপনারা যদি কেউ আপোষ করেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। আপনারা যতই ক্ষমতাবান হন, আপনাদেরকে পরিষ্কার করতে হবে উসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে। উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন, কেউ যদি আপনারা এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করেন, দিল্লির দাবেদারদের সাথে আপোষ করেন, কালচারাল ফেসিস্ট শক্তির সাথে আপোষ করেন, তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না। আমরা সবাইকে অনুরোধ করবো এই ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। ওসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। একই সাথে ওসমান হাদির যে লড়াই, এটা যে একটা সাংস্কৃতিক লড়াই, এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। ওসমান হাদি আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা। এই শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে সাংস্কৃতিক ভাবে করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিক ভাবে আজাদি পেয়েছি, কিন্তু সাংস্কৃতিক ভাবে এখন পর্যন্ত আজাদি পাইনি। এখনো পর্যন্ত মিডিয়াতে ফেসিস্ট চক্র বসে আছে, তারা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল ফেসিস্ট চক্র আবার এই খুনি হাসিনা এবং দিল্লির তাবেদারদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে উসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটি বিপ্লব দরকার। এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য উসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদী আন্দোলনের আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, তাদের কথা, তাদের যে বয়ান, সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে,